আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইরানের নতুন আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা নাস্তানাবুদ হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান। ইরানের বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে যে আজ স্থানীয় সময় ভোর 4:50 একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। তারাই বিমান ঘাঁটিকে মার্কিন আগ্রাসনের উৎস হিসেবে চিহ্নিত করলেও এর ভেতরের অবস্থান এখনও পর্যন্ত তারা জানায়নি। এরপর জানাবো, নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে ইরান। এটা কতটা তাৎপর্যপূর্ণ? আল জাজিরার এক্সপ্লেইনার। ইরান বলেছে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীর কাছে তারা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার-ড্রোন ভূপাতিত করেছে। অত্যন্ত শক্তিশালীভাবে কার্যক্রম চালাচ্ছে তারা। এদিকে ইরানের হরমুজ কর্তৃপক্ষের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানের হরমুজ প্রণালী কর্তৃপক্ষের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন অর্থ বিভাগ এই তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয় দেখভাল করতে এই সংস্থা প্রতিষ্ঠা করেছে ইরান। জানাবো, লেবাননের যোদ্ধাদের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন রিজার্ভ সেনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে আহত 30। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মসজিদের সামনে কোরবানির গরুর মাংস বন্টন নিয়ে কামরুল মোল্লা এবং আবু বকার মুন্সির লোকজনের মধ্যে কথা কাটাকাটি চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে চরম পর্যায়ে চলে যায়। মসজিদ কমিটির সদস্যরা উপস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে 30 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখতে দেখতে কমেন্টে আপনি ইয়েস লিখে পুরো বিশ্বকে এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান। ইরানের বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানিয়েছে যে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 4:50 একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তারা এই বিমান ঘাঁটিকে মার্কিন আগ্রাসনের উৎস হিসেবে চিহ্নিত করলেও এর অবস্থান জানা যায়নি। বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পরেই ঘোষণা আসে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব অবশ্যই দেয়া হবে এবং এরপর যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে দেশটিতে সতর্কতামূলক সাইরেন শোনা যাচ্ছে এবং কুয়েতের সামরিক বাহিনী বলছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবিলা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী আগ্রাসন তারা প্রতিহত করছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম রয়েছে সেগুলোকে সম্পূর্ণ প্রতিহত করে দিয়েছে ইরান। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে তারা নিজেদেরকে খুব বড় কিছু ভাবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এটি চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আল জাজিরার এক্সপ্লেইনার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে ইরান। ইরান বলেছে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীর কাছে তারা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় প্রমাণ করে যে সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও তেহরান মার্কিন ও ইসরায়েলি হামলা প্রতিহত করার সক্ষমতা ধরে রেখেছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে যে হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। তারা আরও জানিয়েছে যে এই প্রতিরোধ ব্যবস্থাটি ছিল আরশি কামাঙ্গির নামক স্থায়ীভাবে তৈরি একটি ব্যবস্থার প্রথম যুদ্ধ চলাকালীন ব্যবহার। আর নতুন প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে ইরানের এই দাবির কোনো সত্যতা যাচাই করা হয়নি। বিশ্বের অন্যতম সংবেদনশীল নৌপথের কাছে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হারানোর এই ঘটনাটি এমন সময় ঘটল যখন বন্দর আব্বাসের কাছে একটি ইরানি সামরিক স্থাপনায় তারা নতুন করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পরে জানিয়েছে তারা একটি আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে সেটিকে তছনছ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং তারা পুরোপুরি প্রক্রিয়াটি চলমান রয়েছে। ইরানের হরমুজ কর্তৃপক্ষের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানের হরমুজ কর্তৃপক্ষের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের উদ্দেশ্য হচ্ছে যে হরমুজে যে কোনো ধরনের কার্যক্রমের উপর যারাই কার্যক্রম চালাচ্ছে হরমুজে তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের উদ্দেশ্য হচ্ছে যে হরমুজ প্রণালী পুরোপুরি তারা নিয়ন্ত্রণ করতে চায় এবং তারা বলে দিতে চায় যে যে কোনো মূল্যে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডগুলো পুরোদমে প্রতিহত করা হয়েছে এবং সবকিছু যার যার জায়গা থেকে পুরোপুরি কার্যক্রম সুন্দরভাবে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিপূর্বে সবকিছু এমনভাবে করছিলেন মনে হচ্ছিল যে তিনি মূলত আর যুদ্ধ করবেন না, কিন্তু শেষ পর্যন্ত ইরানের উপর আক্রমণ চালানোর মধ্য দিয়ে তিনি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সৃষ্টি করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অধ্যায় হিসেবে রচিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কার্যক্রম পৃথিবীর ইতিহাসে এক ঘৃণিত সন্ত্রাসীপনার জন্ম দিয়েছে। তার মতো একজন প্রেসিডেন্ট এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত, সেটি আমাদের সবার জন্য লজ্জাজনক ব্যাপার। লেবাননে যোদ্ধাদের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। আলহামদুলিল্লাহ, লেবানন সীমান্তের কাছে ইসরায়েলে লেবাননের যোদ্ধাদের ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন রিজার্ভ সেনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরক ড্রোন হামলায় নিহত সেনার নাম সার্জেন্ট রোটেম ইয়ানাই। 16 এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা। 16 এপ্রিলের পর থেকে IDF এর 11 সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে বিস্ফোরক ড্রোন হামলায় মারা গেছে 7 জন। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের যোদ্ধাদের লক্ষ্য করে তারা নানাভাবে অভিযান জোরদার করার মধ্য দিয়ে মূলত এই ধরনের কার্যক্রমের সৃষ্টি হয়েছে এবং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করা হচ্ছে। যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম নস্যাৎ করে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের যে কোনো ধরনের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে নস্যাৎ করে দিচ্ছে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা তাদের ঘুম হারাম করে দিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীদের কার্যক্রমগুলো নস্যাৎ করে দেওয়ার পাশাপাশি একটি নতুন আঞ্চলিক শক্তি হিসেবে ইরানকে অগ্রদূত করেছে এবং ইরান সবকিছুতে এগিয়ে যাচ্ছে।